আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্দার বাড়ির ডেঙ্গার আরেকটা খুবই আকর্ষণীয় এবং কি বলে একেবারে প্রাণ হচ্ছে এই গাছটা। এইটা একেবারে কি বলে এটাকে অসাধারণ একটা বিষয়। এই গাছটা খুবই বড়, এটা একটা পাকুড় গাছ বা জির গাছ যেটা বলে, চিল দেখা গেছে। এই গাছটা হচ্ছে বছরে 2 বারের মতো ফল দেয়। আর এটার ফল খাওয়ার জন্য অনেক ধরনের পাখি আসে। এইটা বেসিক্যালি এই গাছটা যে জায়গায় থাকে আশেপাশের সব পাখির জন্য খাবারের একটা বিশাল সোর্স হয় এটা। এখানে সকালবেলা আমরা যখন আসছি কিছুক্ষণ আগে কয়েক ধরনের পাখি ছিল। হলদেপা হরিয়াল ছিল, যেটা বাংলাদেশের সবচেয়ে সুন্দর পাখিগুলোর মধ্যে একটা। তারপরে হচ্ছে এখন আপাতত বসন্ত বৌরি আছে। তারপরে আরও কিছু ছোটো ছোটো পাখি আছে। আসলে একেবারে আর্লি মর্নিং হওয়ার কারণে আমরা এটাকে পাখিগুলি ভালো করে দেখতেছি না, বাট এটার সাউন্ডগুলি ডাকগুলি আমরা শুনছি। বুলবুলি পাখি আছে এবং শালিক পাখিও আছে খুব সম্ভবত, যে ভাত শালিক বা কাঠ শালিক, যেটা কাঠ শালিক পাখি আছে। বসন্ত বৌরির ডাকটা দেখাচ্ছে। যাই হোক, এইটা এই জায়গার আরেকটা প্রাণচাঞ্চল মানে প্রাণচঞ্চল জায়গা। তো আমরা যদি সুযোগ পাই আস্তে আস্তে ছবি টবি তুলবো। তো আরেকটু পরিচয় করে দিই এটার সাথে। এইটারে আমরা নামে চিনি হচ্ছে বনাইটগা। এটা কচু জাতীয় একটা উদ্ভিদ। এটাতে খুব সুন্দর ফুল হয়। এটার ফুলটা একটু ফোকাস করে যদি দেখানো যায়, একেবারে কাঁটা ভরা একটা গাছ। ছোটোবেলায় এটা নিয়ে যখন খেলতাম সাপের মতো লাগতো এটাকে, একেবারে সাপের মতো। ফুল হয় সুন্দর, কাঁটা গাছ। এটা সাধারণত এটার ব্যবহার হচ্ছে খায় মানুষ আলহামদুলিল্লাহ মোটামুটি সব কিছুই খায়। এটা খাওয়া মনে হয় হালাল। তো এটা হচ্ছে এই একসাথে যখন কি রান্না করে, কি করে এটারে, কি রান্না এটারে, ওই যে সব কিছু দিয়ে রান্না করে দেয়, সব সবজি দিয়ে রান্না করে দেয়, নিরামিষ রান্না করে যখন, তখন ওইটার সাথে পদ বাড়ানোর জন্য এরকম একটা পদ ইউজ করে। তো এটা খুবই কাঁটা গাছ। এইগুলিও আস্তে আস্তে হারায় যাচ্ছে। আগে বা সাধারণত সব বাড়িতেই দেখা যায়, তো এখন আর কোনো বাড়িতেই সাধারণত এটা নাই। তো এই পর্যন্ত আমরা আরেকবার একটু বসন্ত বৌরির ডাক শুনবো। লেটস স্টপ হিয়ার। আমি একটু উঠি।